বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশ্বিক মহামারী করোনাকালীন ক্লাস বঞ্চিত শিক্ষার্থীদের জন্য রসুলপুর মাতাইন হাজী আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুখলিসুর রহমান, সহকারী শিক্ষক, রসুলপুর মাতাইন হাজী আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের সূচক এবং লগারিদম বিষয়ে আলোচনা করব। এই অধ্যায়ের আলোচনা করতে গেলে অর্থাৎ প্রথমে আজকে যে আলোচনাটা নিয়ে আসবো সেটা হলো সূচক। সূচকের অঙ্কসমূহ বা অঙ্কের সমাধান করতে গেলে আমাদের যে গাণিতিক সূত্রগুলোর প্রয়োজন। লক্ষ্য করো, আমি এখানে বোর্ডে কিছু সূত্র সূচক সম্পর্কিত লিখে রেখেছি যে a⁴m ইন্টু, অর্থাৎ এটা হলো গুণ সম্পর্কিত। এখানে লক্ষ্য করো যে আমাদের a⁴m অর্থাৎ এটাকে আমরা ঘাত বলি আর এটাকে বলা হয় সূচক। আর ইংরেজিতে যদি আমরা বলি এটা হলো বেস, এটা হলো পাওয়ার। তাহলে সেই ক্ষেত্রে যদি গুণ সম্পর্ক থাকে, যদি একই ঘাতে আমাদের একই ঘাতে দুইটা চলক থাকে বা দুইটা রাশির মধ্যে যদি সম্পর্ক গুণের থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূচকের মানগুলা যোগ করতে হয়। আবার একইভাবে যদি সম্পর্ক ভাগ থাকে, তাহলে সেই ক্ষেত্রে সূচকের মানগুলো পরস্পর থেকে বিয়োগ করতে হয়। এভাবে পর্যায়ক্রমিকভাবে এখানে আরেকটা সূত্র আছে, দেখো ab⁴n। এই ক্ষেত্রে আমাদের এই পাওয়ারগুলো গুণের বন্টন বিধি অনুসারে আলাদা আলাদাভাবে বন্টিত হবে। পাশাপাশি ভাগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে একইভাবে। আরেকটা সূত্র আমাদের যেটা কাজে লাগে সেটা হলো a⁴0/0 বা কোনো মূলের উপর যদি আমাদের শূন্য পাওয়ার হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই মানটা হয় 1। কোনো মূলের উপর যদি শূন্য পাওয়ার হয়, তাহলে সেই ক্ষেত্রে মান হবে 1। সেটা যত বড় সংখ্যাই হোক, যদি এটার উপর শূন্য পাওয়ার হয় তাহলে সেটার মান আসবে 1। আরেকটা ব্যবহার তোমরা দেখবা, সেখানে হলো ঋণাত্মক সূচকের ব্যবহার বা ইনভার্সের ব্যবহার। আমরা যেটা বলি যে, যেমন এখানে আছে a⁻m বা ঋণাত্মক সূচক। তো ঋণাত্মক সূচক যদি থাকে, তাহলে ঋণাত্মকের মানটা উঠাবো আমরা কিভাবে? এই মাইনাসের জন্য উপরে 1, নিচে আমরা নিয়ে আসবো a⁴1, অর্থাৎ আমাদের মাইনাস বাদে বাকি রাশিটা নিচে চলে আসবে। এভাবে আমরা এই সূত্রগুলোর ব্যবহার এখন আমরা অঙ্কের মধ্যে ব্যবহার করব। দেখো, এখানে আমি কিছু গাণিতিক সমস্যা লিখে রেখেছি তোমাদের বই থেকে। তোমাদের বইয়ের মধ্যে আলোচনাগুলো আছে, আমরা পর্যায়ক্রমিকভাবে এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তোমরা লক্ষ্য করো, আমি প্রথম যে গাণিতিক সমস্যাটা সমাধান করব, এটা তোমাদের বইয়ের মধ্যে আছে। সাধারণত সূচক সৃজনশীল অঙ্কের মধ্যে কয়ের মধ্যে থাকে যে প্রদত্ত রাশিটা যদি আমরা লিখি, প্রদত্ত রাশি √x⁻1y into y⁻1 into z into z⁻1 into x। এখানে আমরা ইনভার্স ওঠানোর যে বিধিটা বা সূত্রটা দেখেছিলাম, তোমরা প্রথমে আমরা ইনভার্সটা উঠায় নেব। ইনভার্সের জন্য 1, নিচে চলে আসবে x⁴1। যেহেতু আছে 1 পাওয়ারটা না দিলেও চলবে, তবে একের অধিক যদি থাকে সেই ক্ষেত্রে পাওয়ারটা অবশ্যই ব্যবহার করতে হবে। কিন্তু কত আছে আমাদের y। একইভাবে এখানে ইনভার্স যদি ওঠানো হয়, ইনভার্সের জন্য 1, নিচে হলো y into z। এখানে ইনভার্স উঠাইলে ইনভার্সের জন্য 1, নিচে হলো z into x। এবার আমরা যদি গুণ করি, যেহেতু পরস্পরের সাথে পরস্পরের গুণ আছে, গুণ করে ফেলতে পারি, একই √ওভারে নিয়ে আসতে পারি বা আলাদা আলাদাভাবে আমরা √ওভার দিতে পারি। গুণটা অবশ্যই লবের সাথে হবে, y গুণ হবে 1 এর সাথে, z গুণ হবে 1 এর সাথে, x টা গুণ হবে 1 এর সাথে। সেই ক্ষেত্রে আমরা যদি গুণ করি, তাহলে √y বাই √x ইনটু √z বাই √y ইনটু √x বাই √z। এখানে আমরা যদি একটু কাটাকাটি বা ভাগ করে নেই, বা সূচক বিধি অনুসারে করা যেতে পারে যে আমরা যদি √ওভার উঠাই, তাহলে সেই মূলের উপর পাওয়ার হবে কত? হাফ। কিউবিক উঠলে পাওয়ার হয় 1/3। এভাবে করা যায়। যেহেতু সময় জাতীয় আমরা কেটে ফেলতে পারি, √x কেটে দিতে পারি, √z কাটা যেতে পারে, √y কাটা গেলে থাকে আমাদের কত? 1। তাহলে 1 1 1 গুণ করলে আমাদের মানটা আসতেছে 1, অর্থাৎ সেই ক্ষেত্রে এই রাশিটার মান হবে 1।
এটাকে আরো ভিন্নভাবে করা যেতে পারে। আমরা একটা ফর্মুলা দেখলাম, দ্বিতীয় যে গাণিতিক সমস্যাটা আছে আমাদের, যে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 টু দি পাওয়ার ইনভার্স 1, অর্থাৎ নেগেটিভ বা ঋণাত্মক সূচকের ব্যবহার। এই ক্ষেত্রে ঋণাত্মক সূচকের ব্যবহারটা আমরা লক্ষ্য করব। এই অঙ্কগুলো সাধারণত আমাদের সৃজনশীল অঙ্কের মধ্যে কয়ে থাকে। আমরা দ্বিতীয় সমস্যাটা যদি করি তাহলে প্রদত্ত রাশি, এখানে আমরা ইনভার্সের ব্যবহারটা দেখব। প্রদত্ত রাশি 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 টু দি পাওয়ার ইনভার্স 1 আছে। তো এখানে ইনভার্স যদি উঠাই, ইনভার্স ওঠানোর পদ্ধতিটা আগের অঙ্কের মধ্যে আমরা দেখেছি। এবার আবার দেখো যে এখানে ইনভার্সটা কিন্তু 2 শুধু a এর উপর ইনভার্স আছে, 2 না, বা 3 এর উপর ইনভার্স নেই, শুধু b এর উপর ইনভার্স আছে। অনেকে আমরা ভুলটা করি 2 সহ আমরা হিসাবটা করে ফেলি, সেই ক্ষেত্রে আমাদের অঙ্কের ভুল থাকে বা ভুল করে ফেলি। ভুলটা যেন না হয়, আমাদের ইনভার্সটা শুধু এর উপর থাকবে, তাহলে সেই ক্ষেত্রে ইনভার্সের জন্য 1 নিচে হলো a প্লাস এখানে 3 ইনটু ইনভার্সের জন্য 1 নিচে হবে b টু দি পাওয়ার ইনভার্স 1। এবার গুণটা যদি আমরা করি তাহলে 2/a প্লাস 3/d ইনভার্স 1। এখানে লসাগু আমরা করে ফেলতে পারি। লসাগু যদি করি তাহলে a এবং b এর লসাগু ab, a দ্বারা ভাগ করলে থাকে আমাদের b, b দ্বারা 2 কে গুণ করলে 2b প্লাস আবার b দ্বারা যদি এটাকে ভাগ করে লসাগু কি তাহলে থাকে a, a দ্বারা 3 কে গুণ করলে 3a ইনভার্স 1। এই ক্ষেত্রে আমরা ইনভার্স আবার উঠাবো। ইনভার্সের জন্য 1 নিচে রাশিটা চলে আসবে, একটু সাজিয়ে লিখতে পারি 3a প্লাস 2b/ab। আমরা ভগ্নাংশকে ভাঙানোর পদ্ধতি অনুসারে লব এবং হরের ক্ষেত্রে লবটা ঠিক থাকবে আর হরটাকে আমাদের কি করব, উল্টাই দিতে হবে। তাহলে কি হচ্ছে, উপরের লব ঠিক থাকবে 1 আর নিচের হরটা উল্টা যাবে, এবটা চলে যাবে উপরে, 3a প্লাস 2b টা চলে আসবে নিচে। তাহলে কি হচ্ছে, 1 দ্বারা যদি এই রাশিকে গুণ করি তাহলে ab/3a প্লাস 2b, এটা আমাদের মান হবে, অর্থাৎ এই মানটা নির্ণয় করা হয়ে গেল। এবার এগুলা সাধারণত আমাদের সৃজনশীল অঙ্কের মধ্যে কয়েতে থাকে। তোমাদের বইয়ে আরো এরকমের অনেক গাণিতিক সমস্যা আছে, তোমরা এগুলো এই নিয়ম অনুসারে বাড়িতে প্র্যাকটিস করবে। আমি দ্বিতীয় যে সমস্যাটা নিয়ে আসবো পর্যায়ক্রমিকভাবে, সেটা আমাদের খ নম্বরে থাকে প্রয়োগ বা উচ্চ ক্ষেত্রে। আমরা যে পরবর্তী যে সমস্যাটা সমাধান করব, রাশিটা এরকমের যে তোমাদের পূর্ববর্তী ক্লাসে আমরা এই আলোচনাগুলো করেছিলাম, দেখবে যে 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m টু দি পাওয়ার m মাইনাস 1 ডিভাইডেড 9 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 টু দি পাওয়ার m প্লাস 1। এই মানটা সাধারণত প্রায় সৃজনশীল অঙ্কের মধ্যে থাকে, সূচক সম্পর্কিত। তো এখানে মানটা পরিবর্তন হতে পারে, আমাদের ঘাতটা পরিবর্তন বা ভিত্তিটা পরিবর্তন হতে পারে, সূচক পরিবর্তন হতে পারে, কিন্তু নিয়মটা এইভাবেই থাকবে। এই ক্ষেত্রে লক্ষ্য করে যে এখানে দুইটা পার্ট আছে, দুইটা রাশির সাথে পরস্পরের সম্পর্ক, ভাগের সম্পর্ক। এখানে আমরা অল্প অল্প কাজ করব, পুরো অঙ্কটা একবারে শুরু করব না, আংশিকভাবে কাজ করবে, তাহলে অঙ্কের নির্ভুলতা বজায় থাকবে। আমরা প্রথমত একটা অংশ শুধু 9 কে ভাঙাবো, বাকিটুকু যেভাবে আছে সেভাবে রেখে দিব। দেখো কিভাবে, এখানে যা আছে রেখে দিলাম, m টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার m প্লাস 1, 3 টু দি পাওয়ার m টু দি পাওয়ার m মাইনাস 1 ডিভাইডেড, শুধু আমরা 9 কে ভাঙাবো। 9 কে আমরা ভাঙাইতে পারি 3 স্কয়ার, 3 3 9 বা 9, এটার উপর পাওয়ার আছে m প্লাস 1, 3 টু দি পাওয়ার m মাইনাস 1 টু দি পাওয়ার m প্লাস 1। দেখো শুধু আমি এখানে 9 কে ভাঙাইলাম, বাকি কাজটুকু যেভাবে আছে এভাবে রাখলাম। এবার যে কাজটুকু করব সেটা হলো এই ভিতরে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে এবং বাইরের যে পাওয়ারগুলো আছে, এটা ভিতরের পাওয়ার দিয়ে বাইরের পাওয়ারটাকে আমরা গুণ করব প্রতি ক্ষেত্রে। তো এখানে m দ্বারা যদি আমরা গুণ করি m প্লাস 1, এটা ঠিক থাকবে। m দ্বারা m কে গুণ করলে
m স্কয়ার মাইনাস m দা 1 কে গুণ করলে m ডিভাইডেড এই ক্ষেত্রে আমরা 2 দ্বারা যদি গুণ করি 2 দ্বারা m কে গুণ করলে 2m প্লাস 2 দা 1 কে গুণ করলে 2। আর এখানে লক্ষ্য করো নিচের যে হরটা আছে এখানে আমাদের একটা বীজগণিতিক সূত্র লক্ষ্য করা যায় যে a b * a - b আমরা যেটা সাধারণত a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের ফর্মুলা অনুসারে এখানে আমরা এটা ব্যবহার করতে পারি যে m স্কয়ার মাইনাস 1 স্কয়ার এই পাওয়ার দিয়ে যদি এই পাওয়ারকে গুণ করি তাহলে আমাদের সূত্র অনুসারে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুসারে m স্কয়ার মাইনাস 1। এবার সূচক বিধিতে আরো যে নিয়মটা ভাগের যে বিধিটা আমরা দেখছিলাম সূত্র যে মূল যদি একই হয় তাহলে সূচকগুলা মধ্যে যে সম্পর্ক ভাগ থাকে তাহলে সূচকের মানগুলো বিয়োগ পরস্পর থেকে বিয়োগ করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে সূচক ভিত্তি দেখো দুইটা একই 3 আছে আমরা 3 নেব একটা উপরে পাওয়ার কত আছে m প্লাস 1 এটা থেকে বিয়োগ করব যেহেতু সম্পর্কটা ভাগের সেই ক্ষেত্রে এই পাওয়ার থেকে পাওয়ারটা আমরা বিয়োগ করব। বিয়োগ করার সময় লক্ষ্য রাখবে যে এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা অবশ্যই পরিবর্তন হবে m স্কয়ার এটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস প্লাস মাইনাসের বিধি অনুসারে এটা করবা ডিভাইডেড এখানে দেখো 3 দুইটা আমরা নেব একটা ভিত্তি দুইটা থেকে নেব একটা উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ারটা যদি আমরা বিয়োগ করি তাহলে 2m প্লাস 2 এটা থেকে আমরা যদি বিয়োগ করি m স্কয়ার মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে যাবে। এবার পরবর্তী অংশটা দেখো আমরা একটু যোগ বিয়োগের কাজ আছে দেখো কাজটুকু সেরে নেবে 3 টু দি পাওয়ার এখানে লক্ষ্য করো m আর m যোগ করলে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার ডিভাইডেড এখানে 1 আর 2 যোগ করে নিতে পারি আমরা যোগের কাজটুকু যদি একটু খাটো করে নেই বা সেরে নেই তাহলে অঙ্কটা একটু সহজে মিলানো যাবে মাইনাস m স্কয়ার। লক্ষ্য করো এখানে 2 আর 1 যোগ করলে আমাদের 3 হয়। এই ক্ষেত্রে আবার আমরা সূচক বিধির কাজ করব যেখানে ভিত্তি 1 দুইটা 3 এবং দুইটার মধ্যে সম্পর্ক ভাগ তাহলে সেই ক্ষেত্রে পাওয়ার থেকে পাওয়ারটা কি করতে হবে বিয়োগ করতে হবে। আমরা বিয়োগ করব ভিত্তি 3 দুইটা থেকে নেব একটা উপরে প্রথম পাওয়ারটা আছে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার এটা থেকে এই পাওয়ারটা বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্নগুলো বিধি অনুসারে পরিবর্তন হবে প্লাস হয়ে যাবে মাইনাস আর মাইনাসটা হয়ে যাবে প্লাস তাহলে সেই ক্ষেত্রে 2m এটা প্লাস আছে -3 আর -m স্কয়ারটা হয়ে যাবে +m স্কয়ার। এখানে আমাদের সমজাতীয় বা সমান সমান অংশটা আমরা প্লাস মাইনাস দেখো -m স্কয়ার +m স্কয়ার কাটা যায় -2m + 2m কাটা যায় থাকে আমাদের 1 - 3 1 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে সেই ক্ষেত্রে ইনভার্স 2 বা আমাদের ঋণাত্মক সূচকের মান আসে 3 ইনভার্স 2 ইনভার্স উঠাইতে বা ইনভার্স যদি উঠাই ইনভার্সের নিয়ম অনুসারে ইনভার্সের জন্য আমরা 1 নেব নিচে চলে আসবে কত 3 তার উপর স্কয়ার 3 কে যদি আমরা বর্গ করি তাহলে সেই ক্ষেত্রে মানটা চলে আসে 1/9 অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত মান নির্ণয় করতে বলা হয়েছে সেই মানটা হলো কত 1/9। এভাবে আমাদের যে সূচকের যে সূত্রসমূহগুলো আমরা লিখেছি বা দেখেছি এই সূত্রগুলো ব্যবহার করে সূচকের যাবতীয় সমস্যাগুলোর আমরা সমাধান করতে পারি। আশা করি তোমরা বাড়িতে এই বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করবে এবং কোনো সমস্যা হলে পরবর্তী ক্লাসে আমাদের সাথে আলোচনা করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।